গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 19শে এপ্রিল, রবিবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। ঘণ্টাখানিক হয়েছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যা যা কাজকর্ম থাকে সকালের, ঘরদোর গোছানো আমার সব কমপ্লিট। এইবার বসলাম বারান্দায় এক কাপ চা নিয়ে। এখন বেশ আমাদের বারান্দাটা না ভালো ইউজ করা হয়। সকালের দিকে তো মাঝে মাঝে বসি, মাঝে মাঝেই বিকেলের দিকে কিংবা রাতের দিকে ইন্দ্র বাড়ি আসার পরে আমরা এখানটা একটু বসে গল্পগুজব করি। ও যদি চা নিয়ে বসে, আমি পাশে বসি। কারণ বারান্দায় আমাদের এখন লাইট ফ্যান দুটোই হয়ে গেছে। আগে লাইট ছিল কিন্তু ওটা না থাকার মতো, ওই টিম 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 করে, মানে ওই জিরো পাওয়ারের লাইট যে জ্বলে না, তার থেকেও একদম কম, কিছুই দেখা যেত না। আর ফ্যান তো ছিলই না, মশার কামড়ের চোটে বসার কথা ভাবলেও বসতে পারতাম না। আর যদিও বা বসতাম মাঝে মাঝে, ওই স্ট্যান্ড ফ্যানটাকে ইন্দ্র আবার তুলে নিয়ে গিয়ে চালাতো, মানে ও ঝামেলা করে। তো এখন একটা ছোট্ট ফ্যান লাগিয়ে দিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। আর লাইটও আছে, প্রয়োজন মতো লাইটটাও জ্বালানো যায়, পুরো গমগম আলো এখন। আর বারান্দাটাও ফাঁকা, কোনো গাছগাছালি নেই, বেশ ভালো লাগে। আর এখন তো বসন্তকাল, দারুণ হাওয়া দেয় রাতের দিকে সন্ধ্যের পর। তো বেশ ভালো লাগে বসে থাকতে, বারান্দায় বসে টাইম কাটাতে এখন বেশ ভালো লাগে। চেয়ারও রয়েছে, বসি, রাস্তায় লোকজন দেখি, বেশ সময় কেটে যায় অনেকটা। তো যাই হোক, আর এখানে চলে এসেছি আবার ঘরের কাজকর্ম, বাসন কোসন জায়গা মতো রেখে আজকে করব মোচা। মোচা তো বাছা ছিলই, গতকাল করব বলেও করা হয়নি, অনেক রান্না ছিল বলে করিনি। তো ভাবলাম না, মোচাটাকে আর বাসি পচা করবো না, টাটকা টাটকাই করে ফেলি। তাও 2 দিন হয়ে গেছে, না মাঝখানে 1 দিন হয়েছে। তো মোচা বাছা ছিল, অনেকটাই কাজ এগোনো ছিল। তো ভালো করে ধুয়ে নিয়ে এই এখন একটু টুকরো টুকরো করে পিস পিস করে নিয়ে আমার এই হ্যান্ড চপারটা আছে, এটার মধ্যে দিয়ে দেবো, একদম সুন্দর নিয়ে কোচানো হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। তবে হ্যাঁ, একটু মোচাটা একটু কষ টাইপের, তো এটা কাটার পর ভালো করে মাজতে হয়। আমি এই চপারটা রোজ মাজি না, জল ধোয়া করে রেখে দিই, কিন্তু এই কষ টাইপের কিছু করতে গেলে ভালো করে মাজতে হয়। আজকে দুটোই ঝামেলার রান্না, মানে সময় সাপেক্ষ। এঁচোড় করছি, আবার এদিকে মোচাও করছি। এদিকে এঁচোড় ভাপাতে বসিয়ে দিয়েছি, এঁচোড় তো কাটাই ছিল নুন হলুদ দিয়ে। আর এদিকে মোচা, দুদিকে দুটো সেদ্ধ বসিয়ে এখন 12টা। তো রান্নার আমি অনেক কিছু গোছগাছ করে নিয়েছি। এখানে মোচা সেদ্ধ করা হয়ে গেছে, মোচার মশলাও হয়ে গেছে। এখানে আদা, কাঁচা লঙ্কা আর নারকেল একসাথে পেস্ট করে নিয়েছি। একটু ছোলা দিয়ে করব, ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে এঁচোড়ও ভাপানো হয়ে গেছে, এঁচোড়ের মশলাও রেডি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট হয়ে গেছে। আর এই যে এঁচোড়ের পেঁয়াজ, এটা এখনও কুচানো হয়নি। চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি। তো চলো এবার রান্না বসানো যাক। থোর, মোচা এগুলো খেতে আমার খুব ভালো লাগে, তাতানো ভালোবাসে, ইন্দ্রও ভালোবাসে। কিন্তু এইসব জিনিস করাটাই একটু সময়, বাছা, কাটা, ধোয়া, আবার এই মোচা মচতেও সময় লাগে, মানে কষাতেও সময় লাগে বেশ খানিকক্ষণ। তো মোচাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, তো এরকম চটকে দিয়ে দিলাম। আর তার আগে তো আলুর সাথে যা যা মশলা লাগে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু নারকেল কোড়া দিয়েছি, আর একটু কাঁচা ছোলা, এই দিয়েই মোচা ঘন্টটা করছি। তো এখানে বসিয়ে দিলাম বড় গ্যাসটাতে, তারপরে ছোট গ্যাসে নিয়ে যাব এটা, কারণ হতে সময় লাগবে। কমিয়ে কমিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করব, ততক্ষণে এই পাশে আমি এঁচোড়টা বসিয়ে দিতে পারবো। তো এদিকে সর্ষের তেলে ঢেলে রাখলাম। আর এই বোতলগুলো ব্যবহার করে আমার এখন বেশ ভালো লাগছে। আগেরগুলো একদম সরু করে তেল পড়তো, তো খুবই অসুবিধা হতো। এখন বেশ এটাতে ঠিক আছে। আর গা বেয়ে তেল পড়ার কথা, ও গা বেয়ে তেল এখানে মোচা ঘন্ট রেডি। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। বাজে এখন 1:30। আমার রান্না বান্না এদিকে কমপ্লিট। এই যে এখানে ভাত, আর এই হচ্ছে মোচা ঘন্ট। আর কালকে একটু কুমড়ো ডাঁটার চচ্চড়ি আছে ইন্দ্রর জন্য, ও খায়নি, ওর জন্য রেখে দিয়েছি। আর এই হচ্ছে এঁচোড়ের তরকারি, এঁচোড় দিয়ে আলু দিয়ে কষা কষা। ব্যাস এই আজকে মেনু। রান্নাবান্না সেরে রান্নাঘর পুরো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম। কিছু বাসন ছিল, মানে এই সাঁড়াশি, এইটা, তারপরে এই ঢাকনা, মিক্সির বাটি, এগুলো মেজেছি। আর তাতানের বাবায়ের খাওয়া হয়ে গেছে, এখন তাতান খাচ্ছে। আমি এখন যাব স্নান করতে। তাতানের ওখানে অনলাইন ক্লাস চলছে, হ্যাঁ হ্যাঁ, বাংলা। হ্যাঁ, আমি এখন বসেছি দই নিয়ে, আমার মা মিষ্টি দই পাঠিয়েছিল। বাজে এখন 4টে। 2 দিন হয়ে গেল এই পেয়ারাটা এনেছে, খাওয়াই হয় না। তো আজকে ভাবলাম না, বিকেলবেলা এই পেয়ারাটা কাটি, দেখি তাতানকেও সাদি, ও একটু খাক, আমি একটু খাই। এনেছিল যখন তখন ডাসা ছিল, কিন্তু এখন একটু হালকা হালকা পেকে গেছে। যাক ঠিক আছে, বিট নুন দিয়ে খাওয়া হয়ে যাবে। তো
তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি তুমি কি হেয়ার কালার ইউজ করো, কেমন মানে কেমন কালারটা কেমন ব্যবহার করে কেমন লেগেছে তোমার জানাও। তো আমি না বরাবর এই লরিয়াল প্যারিসের এই কালারটা ইউজ করি। এই কালারটা আমার সবথেকে বেশি ভালো লাগে এই কারণেই যে মনে করো আজকেই আমার কালারটা করা দরকার, আজকেই কালার করব, হয় না অনেক সময় অন্যান্য কালার আমি অ্যাপ্লাই করে দেখেছি যেটাতে বেশি সমস্যায় আমি ভুগেছি। এই যেখানে আমার বেশিরভাগ সামনের চুলগুলো সাদা থাকে, এবার যখনই সামনে করতে যাই এখানে এখানে কালি লেগে থাকে, এখানে কালি লেগে থাকে, এখানে কালি লেগে থাকে, যেটা আমার সেদিন সেদিন ওঠে না, দেখতে এত বাজে লাগে, ওইভাবে বেরোতে খুবই মানে লজ্জা লাগে। কিন্তু এই কালারটা ইউজ করে এই স্কিনে কিন্তু একদমই লেগে থাকে না। তুমি যে আজকে আজকে কালার করে আজকে আজকেই বেরোবে কেউ বুঝতেই পারবে না, একদম ন্যাচারাল, আর স্কিনে একদমই লেগে থাকে না, শুধু চুলেই থাকে। আর যে কোনো কালারই আমি দেখেছি আমাকে মাসে 2বার করতেই হয়, তো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যেটা আমি বেশি ভালো লাগে সেটা হচ্ছে এটা, আধা ঘন্টা চুলে রেখে দিলেই ব্যাস, তারপরে নর্মাল জল দিয়েও ধুতে পারো, শ্যাম্পুও করতে পারো। আমি একবারে শ্যাম্পুই করে নিই। তো এই যে লরিয়াল প্যারিসের, আগে বার্গান্ডি কালারটা ইউজ করতাম কিন্তু এখন ব্ল্যাক কালারই ইউজ করি, ন্যাচারাল ব্ল্যাক। এইটার অনেক রকম কালার আছে, ব্রাউন বলো, গোল্ডেন ব্রাউন, আর অনেক রকম কালার অপশান আছে। যেটা করতাম কিন্তু এখন আমি ন্যাচারাল ব্ল্যাকটাই ইউজ করি লরিয়ালের। এটার সাইজও ছোটো বড়ো অনেক রকমের আছে, এটা বড়োটাই আমি একবারে নিয়ে আসি, আমার যেহেতু লাগেই। তো এই যে আমি কিন্তু সবসময় এই হেয়ার কালারটাই ব্যবহার করি, খুব ভালো লাগে আমার। আচ্ছা, এবার আমি বাড়িতে সবসময় রেগুলারের জন্য আমি এই কম্প্যাক্টটা ইউজ করি। সবসময় রেগুলার ইউজের জন্য কিন্তু আমি এই কম্প্যাক্টটা, ল্যাকমির এই কম্প্যাক্টটা আমি ইউজ করি। বাড়িতেও এক এক সময় কিছু ভিডিও শ্যুট করার থাকে তখন এটা করি, কিংবা টুকটাক মনে করো একটু বেরোলাম এদিক ওদিক, তখন আমি এই কম্প্যাক্টটা ইউজ করি। ঠিক আছে, বেশ ভালো। এই যে ল্যাকমির এই কম্প্যাক্টটা। আচ্ছা, সিঁদুর আমার জবিজের এই হার্বাল সিঁদুরটা আমার ইউজ করে খুব ভালো লাগে, গরমকালে ঘামে একদম গলে পড়ে যায় না। আর যেহেতু হার্বাল সেহেতু অন্যান্য সিঁদুরে কী হয়, সামনেটা আমার প্রচণ্ড চুলকায়, কিন্তু এই সিঁদুরে কিন্তু সেই চুলকানোটা হয় না। এই জবিজের হার্বাল সিঁদুর। আর আমি সিঁদুর সবসময় না রেড কালারটাই আমার ভালো লাগে, মেরুন কালার ভালো লাগে না, তো আমি রেড কালারটাই আনি। আর একসাথে এটা দুটো কম্বো প্যাক, তার জন্য দুটোই একসাথে এনেছি, আমার অনেক দিন চলে যাবে। এই যে জবিসের এই হার্বাল সিঁদুর রেড কালার, লিকুইড সিঁদুর অবশ্যই, এখন আমি লিকুইড সিঁদুরটাই ইউজ করি, গুঁড়ো সিঁদুরে না প্রচণ্ড চুলকায়। এই যে এই সিঁদুরটা। আর এইবার যেহেতু গরমকালে না দেখবে একটু সাবান ব্যবহার করতে ভালো লাগে, স্নান করার পর যদি একটা সুন্দর গন্ধ বেরোয় লেবুর, তাহলে মনে হয় না স্নানটা করে ফ্রেশ ফিল হয় আর কি একটা। তাই জন্য আমি এরকম লিরিলের এই লেমন সাবানটা নিয়ে এসেছি। এত সুন্দর গন্ধ, বিশ্বাস করবে না, বাথরুমে দরজা বন্ধ করে যদি কেউ এই সাবানটা ইউজ করে সেই গন্ধ বাইরে বেরিয়ে আসে। আর যে স্নান করে সাবান ইউজ করে স্নান করে বেরোবে, এত সুন্দর গন্ধ বেরোয় না, পুরো বাথরুমে গন্ধ হয়ে যায় এই সাবানের, আর কোনো কিছু রাখতে লাগে না, এই সাবানেই খুব সুন্দর গন্ধ হয়ে যায়। এই লিরিলের লেমন সাবানটা গরমকালের জন্য একদম পারফেক্ট, একটা ফ্রেশ ফিল হয়। ঠিক আছে, এটা তো এতে একসাথে 4টে প্যাক আছে, 4টের মধ্যে আমার একটা ব্যবহার করা হয়ে গেছে অলরেডি, এখন আর 3টে আছে। এরকম সাইজ, গলে কম, সাইজটাও খুব সুন্দর, আর দারুণ দারুণ। প্যাকেটের ওপর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একবার ইউজ করে দেখো, যারা করো তারা তো জানোই, যারা করোনি একবার ইউজ করে দেখতে পারো লিরিলের এই লেমন সাবানটা, ভীষণ সুন্দর গন্ধ। আচ্ছা, আর এই ডেনভার ডিওডোরেন্ট, ইন্দ্র 12 মাস এই ডেনভারটাই ব্যবহার করে। ডেনভারের আরও একটা আছে সাদা, ওটাও ভালো লাগে না, কিন্তু এইটার খুব সুন্দর গন্ধ আর অনেকক্ষণ পর্যন্ত থাকে। এটা নামেই ছেলেদের, কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে। আমি তো মাঝে মাঝে এটাও দিয়ে বেরোই, বেশ ভালো সুন্দর গন্ধটা, সবথেকে বড় কথা অনেকক্ষণ পর্যন্ত থাকে ডেনভারের এই ডিওডোরেন্টটা। বডি স্প্রে ডেনভারের, ঠিক আছে, এটাই বরাবর আনি, আর অনেক দিন যায়, অল্পতেই খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, অনেকক্ষণ পর্যন্ত থাকে আর অনেক দিন পর্যন্ত যায়। ডেনভারের ডিওডোরেন্ট, এটা এনে দেখতে পারো তোমরা, সবাই ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার না। তো এই কটা জিনিস এনেছি, আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এনেছি অ্যামাজন থেকে, কারণ অ্যামাজনে ফ্যাশন আর বিউটি প্রোডাক্টের উপর এত ডিসকাউন্ট থাকে না, মানে ভাবা যায় না, অনেক % ডিসকাউন্ট পাওয়া যায় ফ্যাশন আর বিউটি প্রোডাক্টের উপর। তো আজকে আমি তোমাদের সাথে সব বিউটি প্রোডাক্টগুলো শেয়ার করলাম। তো আমি এগুলো এনেছি, তো তোমরা বিউটি প্রোডাক্ট অ্যামাজনে গিয়ে সার্চ করতে পারো, অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাবে। আর আমি যেগুলো এনেছি সেই তার মধ্যে থেকে যদি কিছু নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে চেক করতে পারো। বাজে এখন সন্ধ্যে 7:30টার মতো, এই একটু রেডি হয়ে বেরোচ্ছি কিছু দরকারি কাজ সারার জন্য, দেখা যাক কত কী হয়। এখানে আমরা এসেছি
এই লেপ বালিশ টালিশের দোকানে, লেপ বালিশের দোকানে। আমাদের বালিশগুলো না খারাপ হয়ে গেছে। 4টে বালিশ, 3টে পাশ বালিশ। খারাপ না তো, ঠিক এখন ওই দুটোই নাও। এটা আবার একটু স্লেট কালারের মধ্যে। আপনি একটা কাজ করুন তো, এইটার ছবি তোলে, এইটা আর ওইটা দেন। ওইটা নেবে না? না, এইটা ক্যান্সেল করে দেন। এইটা আর এইটা এটা রেডিয়াম ফিনিশ, বুঝলেন? যেগুলো না চিক 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 করবে, লাইট করবে। হ্যাঁ, এইটা এবং এটা এটা সিস্টেমটা কি জানেন? হ্যাঁ, এটা পিঠটা বসার থেকে এরকম বলতে গাছটা এরকম বলবে। আচ্ছা। এটা বানানোর আমাদের কেরামতি আছে। এই যে এই পিঠটা দিয়ে থাকবে। আচ্ছা। না না, তুমি খোলো। খুল। ও এই কুশন রয়েছে। একটা লাভ, এই যে দুটো চৌকোনো, ও পিলো কভার, আর চাদরটা প্লেন। চাদরটা এই কুশনগুলোই আকর্ষণীয়, আর কিছুই না। সাজিয়ে রাখলে দেখি, দেখতে ভালো হ্যাঁ ম্যাচিং দুটো ম্যাচিং। চাদর নিলে কত নেবেন বলুন? লাগে। একই দাম। না, একটু কম করুন। তুমি এই বাবু। কুশন রাখতে আমি দেবে? প্রথম আপনার দোকানে আসলাম, এত কিছু জিনিস একদম বানাচ্ছি। বরাবর আসতে হবে না এবার থেকে। না, যদি হ্যাঁ কি বলবো? এই কুশন তুমি রাখতে দেবে বিছানায়? তুমি তো সব এই সরিয়ে দাও। ঘরে দুটো। শুরুতে লাগাবেন অনুষ্ঠানের দিন, বিবাহবার্ষিকীর দিন, জন্মদিনের দিন। তোলা তোলা পাতা। হ্যাঁ, এখানে এসছি তাতানের কিছু জেরক্স। হ্যাঁ 18 টাকা। বোথ সাইড করেছো তো? প্রথমে বুঝতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ, রাতের খাবার নিতে শ্রদ্ধা ক্যাটারার। এখানকার রান্নাবান্না খুব ভালো লাগে খেতে। তাতানের জন্য নেব ভেজ চাও, আর আমাদের জন্য মোগলাই চিলি চিকেন। বাইরে থেকে আসার সময় খাবার নিয়ে এসেছি। না না, আমরা না, এর আগের বার 2খানা মোগলাই এনেছিলাম, খেতে পারিনি, এই জন্য একটা এনে দুজনে হাফ হাফ। আর মোগলাইয়ের সাথে তো আলুর দম আছেই। একটা বাটিতে চুলি থেকে তো অর্ধেকটা থাক, না হলে পুরোটা যদি না খাওয়া যায়। আচ্ছা দাদা, দুটো বাটি নিয়ে আমাদের সবারই দুটো ভালো দিলে জোরে বসো। খিদে পেয়ে গেছে। হ্যাঁ বসছি। এরা চামচ, মোগলাই, আলুর দম, আর এই যে চিলি চিকেন নিয়ে এসছে। আর আমাদের তাতানের হচ্ছে ভেজ চাও। পুরোটা নিসনি? না, আচ্ছা চলো। আজকে যেখানে ওই বালিশগুলো বানাতে দিয়ে এসছি না, ওখানে বেড কাভারগুলো দেখছিলাম, এত সুন্দর সুন্দর, দামটাও সুন্দর। এক একটা বলছিল 1250 টাকা করে, মানে 2খানা নিলে 2500 টাকা, 2500 টাকা। দুটো বিছানার চাদর, কিন্তু তার সাথে 3টে করে কুশন থাকছে। একটা হার্ট শেপের কুশন আর দুটো ছোটো ছোটো কুশন, ওর মধ্যেও কভার পরানো আছে, সুন্দর কুচি কুচি দেওয়া। আর চাদরে কোনো ডিজাইন নেই, চাদরটা প্লেন চাদর শুধু। আর বালিশের কভারের চারিপাশে একটু ওই কুচি কুচি দেওয়া রয়েছে। আর মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে ওই কুশনগুলো, তার জন্যই এত দাম। তো ইন্দ্র নিচ্ছিলই, কিন্তু যখন দেখলো চাদরে কোনো ডিজাইন নেই, তখন আবার ও একটু পিছিয়ে এলো। চাদরে যদি ডিজাইন থাকতো তাহলে যতই দাম থাকতো ও নিত হয়তো, কিন্তু চাদরটা প্লেন তো, যদি চাদরটাও ডিজাইন থাকতো তাহলে তো নিতাম। কিন্তু ওই শুধু কুশনগুলোর জন্য এত দাম দিয়ে, তাই জন্য আর নেইনি। কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো কুশনগুলো, দারুণ লাগছিলো। তার জন্য সকালে একটা আমন্ড ভিজিয়ে রাখলাম, আর এখানে কাজু আর খেজুরটা বার করে রাখলাম। ফ্রিজে থাকে তো, রাত্রেবেলা বার করে রাখি, সকালবেলা নর্মাল টেম্পারেচারে খেতে পারে। আর আমাদের পাশের দোকানে গেছিলাম, একটা স্পার্কেলের বাটি নিয়ে এসেছি। তো পাশের দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো করেছিল, তো সেখান থেকে প্রত্যেক বছরই দেয়, এবছরও দিয়েছে প্রসাদ লাড্ডু। বাজে 11টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। রান্না তো করিনি, রান্নাঘর পরিষ্কারই আছে, শুধু টেবিলটা মুছেছি। আর যেটুকু একটু বাসন ছিল এখানে রেখে দিয়েছি, সকালে ওপরে তুলব। তো আপাতত আজকের মতো কাজ কমপ্লিট, যে যার মতো শুতে চলে গেছে। 2 ঘরেই এসি চলছে আজকে, ভালো গরম পড়েছে। বাজে এখন 11টা 15, এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এখন গা ধোবো, মারাত্মক গরম পড়েছে, বেশ ভালো গরম লাগছে। গা ধুয়ে যাবো এসিতে। দাদা নলিনী মনে হয় ঘুমিয়েও পড়েছে এতক্ষণে। দুজনে 2 ঘরে এসে চালিয়ে শুয়েছে। তবে আজকে দুজনের কারোরই পাশ বালিশ নেই, ওরা পাশ বালিশ ছাড়া শুতেই পারে না, দুজনের বাপ মেয়ের। আমার না হলেও চলে।
কিন্তু দুটো বালিশ আমাদের এক্সট্রা ছিল, তো সেই বালিশের মধ্যে কভার পরিয়ে একটা ইন্দ্রকে দিয়েছি, একটা আমি নিয়েছি। আর তাতানের বালিশ না হলেও চলে, ও ছোটোর থেকে না বালিশ ছাড়া শুয়েই অভ্যাস, মানে বালিশ দিলেও ও বালিশে শুতো না, বালিশ থেকে নিচে নেমে শুয়ে পড়তো, ছোটোবেলার কথা বলছি। বড় হয়েও ও বালিশ ছাড়া শুতো। এখন ইদানিং বালিশে শোয়, কিন্তু একদম নরম পাতলা বালিশে শোয়। তো আর মাঝে মাঝে আবার বলে কি, দূর বালিশে শুতে ভালো লাগছে না, কী করে দুটো চাদর নিয়ে সেই চাদরের উপর মাথা দিয়ে শোয়, মানে ওর বালিশটা না হলেও চলে আর কি। কাজে আজকে আর ওর আর বালিশ লাগেনি, ওকে দুটো চাদর ভাঁজ করে দিয়েছি, ওর উপর শুয়েছে, আর আমি একটা আর ইন্দ্র একটা বালিশ নিয়েছি। এক্সট্রা বালিশ ছিল। আর আমাদের ঘরের এই ঘরের দুটো, এই ঘরের দুটো, 4টে বালিশ আর দুটো পাশ বালিশ দিয়ে এসেছি। বালিশগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে ফেটে তুলো বেরিয়ে যেত। আমি কি করতাম, পুরনো কভার, বালিশের কভার, পুরনো কভার পরিয়ে রেখেছিলাম যাতে তুলো ফেটে বাইরে বেরিয়ে না আসে। তো আজ দেবো কাল দেবো কাল দেবো করতে 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 এই জিনিসটা আর করাই হচ্ছিল না, করতে করতে বছরকে বছর কেটেই যাচ্ছে। গত বছরও আমাদের মনে আছে কথা হচ্ছিল বালিশগুলো দিতে হবে, ওই বালিশগুলো নিয়ে যাব এই আলস্য করে আর দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আজকে প্রথমে দোকানে গেছিলাম, গিয়ে কথা বললাম, ওনারা বললো নিয়ে আসতে হবে বালিশ, যদি তুলো ভালো থাকে তাহলে ওটাই করে দেবে, আর যদি তুলো খারাপ হয়ে যায় তাহলে সেই তুলো ফেলে দিতে হবে। তো 4টে বালিশ দেখলাম, 4টে বালিশেরই তুলো ভালো আছে, বললো ওগুলো শুধু কভারগুলো চেঞ্জ করে দেবে, তুলো ভালোই আছে। আর পাশ বালিশগুলোর তুলো বলছে খুব একটা ভালো নেই, ওগুলো চেঞ্জ করতে হবে। ইন্দ্র আবার আরও একটা পাশ বালিশের অর্ডার দিল, বললো আমাদের দুজনের আছে, তোমার নেই, তোমারও পাশ বালিশ করে দেবো। তো 3জনের 3টে এবার পাশ বালিশ হবে। তো একটা পাশ বালিশ তো পুরো নতুন তৈরি করতে হবে, আর দুটো জানি না তুলো ফেলবে না নতুন করবে জানি না। আর 4টে বালিশ ঠিক করতে দেওয়া হয়েছে। বাড়িতে এসেছি, এসে আবার পাশ বালিশগুলো নিয়ে গিয়ে দিয়ে এসেছি। আর সোফার কভারও আমরা করতে দিয়েছি, বানাতে দিয়ে এসেছি। ওখান থেকেই কাপড় কিনেছি 2 সেট, বেশি নেইনি, 2টো সেট নিয়েছি। কারণ দেখো, বেশি নিয়ে নিলে ব্যবহার করবো, পুরনো হয়ে যাবে, তার থেকে থাক দুটো, আবার সামনের বছর হলে আবার 2টো বানাবো। 3টে তো অলরেডি রয়েছে, আরও 2টো বানাতে দিয়েছি। যেই কভারটা একদম ফিটিংস হয় সুন্দর, সেরকম একটা কভার নিয়ে গেছি ওদের মাপের জন্য। আর 2টো মানে কাপড় পছন্দ করে দিয়ে এসেছি, ওরা সেই মাপে বানিয়ে দেবে। তো ওটা লাগবে 5-7 দিন সময় লাগবে, কিন্তু বালিশগুলো কালকেই দিয়ে দেবে। তো আজকে রাতটা ওরা একটু পাশ বালিশে অসুবিধা হবে দুজনেরই। এই হচ্ছে ব্যাপার। কি বলো তো, ঘর সংসারের নাম হচ্ছে না একটা কুয়োর মতো, সেই কুয়ো তো তুমি যতই ঢালো, সেই কুয়ো কোনো দিন ভর্তি হবে না। সংসার হচ্ছে এমনই একটা জিনিস, প্রয়োজন কোনো দিন মিটবে না, একটার পর একটা প্রয়োজন এসেই যাবে, মনে হবে কি না এবার মিটে গেল, আর কিছুর দরকার নেই। ও তোমার মাথাতে আবার একটা প্রয়োজন ঠিক চলেই আসবে, না এটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছো ওই ঘরের তোমার শোকেস আলমারি এগুলো বাদ দিয়ে দাও, বাদ দিয়ে পুরোটা ওয়ার্ড্রপ ভরে নাও। এগুলো তো মাথায় থাকেই, আছেও। এই ঘরে যেরকম সুন্দর পুরো দেওয়াল অবধি ওয়ার্ড্রপ করে নিয়েছি, কত জিনিস রাখা যায়, এই ঘরেরটা কি মাথায় আসেনি? সবই মাথায় আছে। একই ওয়ার্ড্রপের মধ্যে সিংহাসনও হয়ে যাবে, স্টাডি টেবিলও হবে, ড্রেসিং টেবিলও হবে, ওয়ার্ড্রপ হবে, প্লাস পুরো দেওয়াল অবধি ওপরটাও আমি অনেক প্রয়োজনীয় জিনিস তুলে রাখতে পারবো, অনেক স্টোরেজ হয়ে যাবে। কিন্তু এটা করতে তো খরচা লাগে, এখন এই মুহূর্তে আমাদের এত টাকা করা সম্ভব না, ইনভেস্ট করা এগুলোর পেছনে। কাজে যা পুরনো আলমারি শোকেস আছে এখন থাক, সে পরে দেখা যাবে, যদি কোনো দিন মনে হয় না এবার করতে পারবো তো করব। প্লাস আরও একটা জিনিস মাথায় রয়েছে, এই ঘরে টিভি ইউনিট, টিভির সামনেটা এত তার এত বাজে লাগে দেখতে, ওই সেটটা বক্স, তারপরে ওয়াইফাই, টিভির, তো ওই জায়গাটাও একটা টিভি ইউনিট করলে খুব দেখতে সুন্দর লাগে, তার জন্য পয়সা লাগে। এই জায়গাটা একটা প্ল্যান রয়েছে, এই ইনভার্টারটার এখান থেকে পুরো দেওয়াল পর্যন্ত একটা লম্বা করে যদি শোকেস তোলা যায়, বানানো যায়, অনেক জিনিস রাখাও যাবে, এই জায়গাটা দেখতেও সুন্দর লাগবে। তো সব কিছুই তো মাথায় থাকে, কিন্তু পয়সার একটা ব্যাপার থাকে যেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো এই আর কি, এই জন্যই বলে সংসার এমন জিনিস। আমার বাবা বলতো সংসার হচ্ছে রাক্ষস, যত খাওয়াবি সংসার খেয়েই যাবে, কাজে বুঝে বুঝে চলতে হবে। তো আমার বাবারা যেইভাবে বুঝে বুঝে চলেছে, আমরা তো অতটা বুঝে বুঝে চলতে পারবও না, আশা করি এত বুঝে বুঝে চলতে পারবো না। কিছু কিছু যখন ইচ্ছা মনে জাগে না, তখন পাগলের মতো হয়ে যায়, না এইটা পূরণ করতেই হবে, তো তার পেছনেই ছুটতে থাকি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই জিনিসটাও করার ছিল অনেকদিন ধরেই, এটাও করতে দিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।